নিঃশ্বাস যেন আমার গায়ে এসে লাগছে। এটা তো সত্যিই তীর্থভূমি, যেটা বলেছেন আমাদের শুভ্রকমলবাবু। তো এমন একটা জায়গায় এটা স্মরণীয়, চিরকালের জন্য আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি একটা খুব ছোটবেলার একটা ছোট্ট গল্প বলি। বিষয়টা হচ্ছে যে আমি খুব ছোট্ট থেকেই, একদম 7 বছর বয়স থেকেই সাহিত্য চর্চার মধ্যে ঢুকে পড়েছিলাম, সেটা আমার মায়ের জন্য। তো একদিন, তখন আমার বয়স বোধহয় 8 বছর হবে, খুব কম, একটা রেডিওতে, তখন বেতার ছিল, তো রেডিওতে একটা গান বাজছে, সেটা ছিল 22শে শ্রাবণ। গানটা হচ্ছে, এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। এই গানটা শুনতে শুনতে, এত ছোট বয়স আমার, আমি অঝরে কাঁদতে লাগলাম। আমার মা এসে ভেবেছে আমার কোথাও একটা জন্য অসুবিধে হচ্ছে। মা বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? এত কি হয়েছে, প্রবলেম? বলে, আমার প্রবলেম না, প্রবলেম ওই গানটা, ওই গানটা। তখন মা বলে, গানটা? গানটা তুমি কি বুঝছো? বলে, আমি কিছু বুঝছি না, কিন্তু গানটা আমাকে কাঁদাচ্ছে। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে যে আমি কেন রবীন্দ্র